পাবনা জেলার হিমায়তপুর গ্রাম, 1295 সাল, 30শে ভাদ্র, শুভ শুক্লা তাল নবমী তিথি। ইংরেজি 1888 সাল, 14ই সেপ্টেম্বর, শুক্রবার। যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করলেন। পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনোমোহিনী দেবীর কোল আলো করে এই বিস্ময় বালকের আবির্ভাব হল। পরম প্রেমময় পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1888 সালের 14ই সেপ্টেম্বর পরাধীন অখণ্ড ব্রিটিশ শাসিত ভারতবর্ষের একটি অনুল্লেখিত অনুচ্চারিত গ্রাম, এখন বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে সকাল 7টা 5 শুক্রবার শুভ তাল নবমী তিথিতে আবির্ভূত হন। আর 5 জন মানুষের মতন নীল আকাশের নিচে মাটির ওপরে বড় হয়ে বেড়ে উঠতে উঠতে তিনি জীবন জগৎ প্রকৃতি পরিবেশ প্রত্যেকটি অস্তিত্বকে পর্যবেক্ষণ করতে করতে তার ভেতরে বেশ কিছু অভাবনীয় উদ্ভাবনকে প্রত্যক্ষ করা যায়। আর সেই অভিজ্ঞতা, সেই চেতনা থেকে তিনি বিশ্বজনীন প্রত্যেক অস্তিত্বের জন্য কতগুলো জিনিসকে অনুভব করেন। মানুষ জন্মায়, মানুষ যখন জন্মায় তখন তার কিছু বিজ্ঞান ব্যাকরণ পদ্ধতি কিছু থাকে। তার সেই অনুভব তিনি ধীরে ধীরে তার বাস্তব ব্যক্তি জীবনের মধ্য দিয়ে পরিবেশের মধ্যে বিকিরিত করতে লাগলেন। তার জীবনযাপন, তার চরিত্র চেতনা, চারপাশের পরিবেশ প্রকৃতি প্রত্যেক অস্তিত্বকে তীব্র আকর্ষণে আকর্ষিত করতে লাগলো। কারণ শ্রী শ্রী ঠাকুর বিশ্বাস করতেন প্রত্যেকটি অস্তিত্ব বাঁচতে চায় এবং বাড়তে চায়। কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নিরাপত্তা, স্বাস্থ্য, বিবাহ, প্রজনন সব কিছু একটা জীবনকে ঘিরে একটা ব্যক্তি জীবন থেকে বিশ্বজনীন জীবন পর্যন্ত অটুটভাবে সংহত হয়ে আছে। তাই ঠাকুর বিশ্বাস করতেন একটা ব্যক্তি জীবন এবং দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, পারিবেশিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং বিশ্বজনীন জীবন, কোনো জীবনকে তিনি আলাদা করে ভাবতে পারেননি। একটা অচ্ছেদ্য জীবনকে তিনি কল্পনা করতেন। শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সমস্ত জীবন দর্শন একটা শব্দের মধ্য দিয়ে যদি প্রকাশ করতে বলা হয় আপনি কি বলবেন? শ্রী শ্রী ঠাকুর একটুও সময় নষ্ট না করে এক মুহূর্তে, টুইঙ্কেল অফ অ্যান আই বলতে আমরা যেটা বুঝি, এক মুহূর্তে বললেন, বি কনসেন্ট্রিক। এইটি আমাদের সবচেয়ে বড় সমস্যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও বিদেশি সাংবাদিকরা একবার জিজ্ঞেস করেছিলেন, আপনার গুণ এবং আপনার অবগুণ একটা শব্দের মধ্যে প্রকাশ করতে বললে আপনি কি বলবেন? বেশ কিছুক্ষণ সময় কেটে কেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ উচ্চারণ করেছিলেন ইনকনসিস্টেন্সি। একই সাথে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন বি কনসেন্ট্রিক। এই সমস্যা আমরা কি করে সমাধান করতে পারি? ঠাকুরের সমগ্র জীবন, ঠাকুরের সমগ্র বাণী সমগ্রের মধ্য দিয়ে তার উত্তর নিহিত হয়ে আছে। এই সুকেন্দ্রিক হয় শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তি জীবনের প্রথম সোপান। এই নিয়েই সৎসঙ্গ আন্দোলন। ঠাকুর চেয়েছিলেন অস্তিত্বের সংরক্ষণ এবং সংবর্ধন সুসংহত সমন্বিত পদ্ধতির ভেতর দিয়ে। তাই সৎসঙ্গের আন্দোলন ব্যক্তি আন্দোলন। এই ব্যক্তি আন্দোলনকে আশ্রয় এবং অবলম্বন করেই বিশ্বজনীন আন্দোলন। আর এর ভেতর দিয়ে শ্রী শ্রী ঠাকুরের সামগ্রিক জীবনযাপন, যাকে লীলা মাধুর্য বলা হয়, আমরা বলি তার জীবন এবং তার বাণী অচ্ছেদ্য, অভেদ্য এবং অত্যাজ্য। তার জীবনের সঙ্গে তার বাণীর ওতপ্রোত সম্পর্ক সম্পৃক্ত হয়ে আছে। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ধর্ম করলে দীক্ষা নিলে কি হয়? ঠাকুর এক কথায় বলেছিলেন, কমন সেন্স গ্রো করে। আমাদের সাধারণ জ্ঞানটাই যেন অসাধারণত্ব অর্জন করতে করতে হারিয়ে ফেলেছে। আমার চোখে কুটো পড়লে যদি সামনের মানুষের সাহায্য নিয়ে বলতে হয়, দেখুন তো আমার চোখে কি পড়েছে, ঠাকুর হাসতে হাসতে বলেছিলেন, এই চোখ জীবন জগৎ বিশ্ব প্রকৃতি সব কিছু দেখে, কিন্তু সেই চোখে যদি কুটো পড়ে তখন একটা মানুষের সাহায্য নিয়ে সেই চোখের কুটো বার করতে হয়। একটা চোখের কুটো বার করতে গেলে সামান্য সামনের একজন মানুষের সাহায্য নিতে হয়। আর একটা গোটা জীবন পাড়ি দেব, একটা গোটা জীবন যাত্রা করব, সেখানে কোনো সাহায্য সহযোগিতা পরামর্শ উপদেশ বা কোনো রকমের সহযোগিতার প্রয়োজন নেই। এটা অবৈজ্ঞানিক যেমন, অশাস্ত্রীয় তেমন, জীবন বিরোধী বলেও মনে হয়। তাই ঠাকুর বলতেন দীক্ষা, গুরুকরণ, দীক্ষার ভেতর দিয়েই সেই জীবন
সুন্দর হয়ে ওঠে, সমন্বিত হয়ে ওঠে। আর সেই কারণেই ঠাকুরের একটি বাণী আছে, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়। আমাদের জীবনের পাকে পাকে বাঁকে বাঁকে এত অজানা, এত না জানা, এত অজ্ঞতাজনিত পদক্ষেপ আমরা ফেলে দিই, যার ফলে হয় কি জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাই গুরু মানে তাই যিনি আমাদের সেই মার্গ উন্মোচন করে দেন। দীক্ষা আমাদের সর্বত প্রকারে দক্ষ করে তোলে। তিনি বলতেন, অর্জনে পটু, সাশ্রয়ী কাজে, সুন্দরে সমাপন, এই তিন দেখে বুঝবি রে তুই দক্ষতা কেমন। এই অর্জন জীবনের ভ্রূণ থেকে এক্টোপ্লাজমিক চিহ্ন, কারণ, লিঙ্গ, শরীর পর্যন্ত তার অর্জন সাপেক্ষতা। আর এই অর্জন কেমন, কিভাবে, কোন পদ্ধতিতে করতে হয়, তার ভেতরে আছে সম্বর্ধনা। এই সম্বর্ধনা না থাকলে পরে সামগ্রিক বিষয়কে আমরা অনুভব করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর সেই জন্য বলতেন, দীক্ষার ভেতরে এই যে তিনটে পদ্ধতি আমরা এক্সারসাইজ করি, অনুশীলন করি, একটাকে বলা হয় যজন। যজন কথাটা এসছে সংস্কৃত যজ ধাতু থেকে। যজ মানে হচ্ছে সম্বর্ধনা। আমাকে আরও সমুন্নত করে তুলতে পারেন সেই উন্নত অস্তিত্ব আমার গুরু। তার ক্ষেত্রে যখন দীক্ষায় দীক্ষিত হই তখন তাকে যজন করতে হয়। যে কথা তুমি উচ্চারণ করছো, তোমার জীবন, তোমার চলন, তোমার আচরণ, তোমার বাক্য, ব্যবহার, কর্ম, সামগ্রিক চরিত্র তাকে সমর্থন করছে, বহন করছে, লালন করছে, পোষণ করছে। এই সামগ্রিক বিষয়টাই তিনি যাজন বলে চিহ্নিত করেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে ইষ্টভৃতি মানে হচ্ছে, ঈশ মানে হচ্ছে ইচ্ছা। এটাকে যখন কয়তয় প্রত্যয় করা হয় তখন ইষ্ট হয়ে যায়। ইষ্ট মানেই হচ্ছে মঙ্গল, ইষ্ট মানেই হচ্ছে কল্যাণ, ইষ্ট মানেই হচ্ছে সুসমন্বিত, সংহত, বর্ধিত, সংবর্ধিত একটা রূপ, একটা চেহারা, একটা জীবন, একটা পরিণতি, একটা গন্তব্য। আর সেই কারণেই শ্রী শ্রী ঠাকুর বলেন, তোমার ইচ্ছা দিয়ে তুমি আমার ইচ্ছেকে বহন করো, তোমার ইচ্ছে দিয়ে তুমি আমার ইচ্ছাকে পালন করো, তোমার ইচ্ছা দিয়ে তুমি আমার ইচ্ছাকে অনুসরণ করতে চেষ্টা করো। এই হচ্ছে প্রকৃত ইষ্টভৃতির এসেন্স। ছেলেবেলা থেকেই অনুকূল মা অন্ত প্রাণ। অনুকূলচন্দ্রের মাতৃভক্তির তুলনা হয় না। তার ধ্যান জ্ঞানী ছিল মাকে খুশি করা। মায়ের প্রতি তার যে টান, তা স্বতঃস্ফূর্ত, সহজ, উৎসারিত। পৃথিবীতে বিভিন্ন স্তরে এই টান আদি ও সনাতন। শ্রী ঠাকুর একটা বাণী আছে, ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ, চলন বলন বসল পেয়ে যেই। এই কারণেই তিনি বলতেন, মানুষ যদি এই যে বি কনসেন্ট্রিক, তার সারা জীবনের মূল কথা, মানুষ যদি তার উৎসে কনসেন্ট্রিক না হয় তাহলে পরে তার শক্তি সংহত হতে পারে না, শক্তির প্রয়োগ করতে পারে না সে। ঠাকুর বলেছিলেন যে প্রাইমারিলি আমরা বাবা এবং মায়ের থেকে জন্মগ্রহণ করি বলে আমার প্রাথমিক উৎস হচ্ছে বাপ মা। সুতরাং ঠাকুরের জীবনে তার আচার্য ব্যক্তিত্ব হিসেবে, তার গুরুকেন্দ্রিকতা হিসেবে তিনি মাকে অনুসরণ করে চলেছেন। তা একবার পরীক্ষার সময় যখন তার পরীক্ষা দিতে যাবেন তখন দেরি করে ফেলেছেন ঠাকুর পরীক্ষা দিতে যেতে। ঠাকুরের মা তখন বলছেন, এত দেরি করে ফেললে অনুকূল, দেখিস তুই গিয়ে একটাও প্রশ্নের উত্তর দিতে পারবি না। তিনি খাতা এবং প্রশ্নপত্র হাতে নিয়ে হাঁ করে তাকিয়ে বসে আছেন। শিক্ষক জিজ্ঞেস করছেন, কী হলো, লেখো। উনি বলছেন যে বুঝতে পারছো না, সব পারবো, এক মুহূর্তে আমি উত্তর দিতে পারবো। তাহলে লিখছো না কেন? বলছেন, তাহলে মার কথা মিথ্যে হয়ে যাবে। আমি আমার জীবন থাকতে মার কথা মিথ্যে হতে দিতে পারি না। আমি সব জেনেও আমি দিতে পারছি না, এই কারণে মার কথা মিথ্যে করতে পারি না। আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে, তখন তার বয়স হয়েছে, শরীর বয়সের ভারে বার্ধক্য একটু একটু করে আক্রমণ করেছে তার শরীরকে, জড়া একটু একটু করে শরীরে আক্রমণ করেছে। সেই সময় আমি দেখেছি ঠাকুর কখনো কখনো কথা বলতে বলতে, বিভিন্ন ভক্তজনের সাথে কথা বলতে বলতে তিনি একসময় স্তম্ভিত হয়ে আছেন। আমাদের কাছে বসে থেকে বা আমরা তার কাছে বসে থেকেও যেন শরীরে থেকেও তিনি শরীরে নেই। দীর্ঘ সময় বাদে তিনি অবাক বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করছে, কী রে, তোরা কখন আসলি? আমরা তো অনেকক্ষণ বসে আছি ঠাকুর। তিনি বললেন যে, তাই নাকি, আপনি কোথায় ছিলেন? ঠাকুর তখন ঠোঁট দুটো ঠিক তিত্তির করে কাঁপতে কাঁপতে তিনি বলছেন যে, আমার মা এসেছিল। ঠাকুর অনেকবার বলতেন, মা আমার কাছে নেই, পৃথিবীতে কেউ থাকবে না চিরকাল বেঁচে শরীর নিয়ে, এটা ঠিক, কিন্তু স্মৃতিতে থাকবে, চেতনায় থাকবে। মা না থাকার যে কষ্ট, এই কষ্টটাই আমার কাছে এখনও আজও মা হয়ে বেঁচে আছে। সুতরাং এই কষ্ট কথাটাকে তিনি ব্যাখ্যা করে বলেছেন কর্ষণ করা। আমরা অনেক স্মৃতিকে কর্ষণ করতে পারি না, অনেক অপ্রয়োজনীয় স্মৃতিকে লালন করি, কিন্তু অনেক প্রাসঙ্গিক স্মৃতিকে আমরা কর্ষণ করতে পারি না। তা যে কর্ষণের মধ্য দিয়ে ঐতিহ্য থাকে, বৈশিষ্ট্য থাকে, মর্যাদা থাকে, বংশ
কুল ও গরিমা থাকে। আমি কোন বংশে, কোন রক্তে, কোন পরিবারে জন্মগ্রহণ করেছি, কোন বাবা মার মধ্য দিয়ে আমি এসেছি। আমি একটা লিভিং মেমোরি। পৃথিবীতে আমার বাবা, ঠাকুরদা, ঠাকুমা, মা এরা পৃথিবীতে চিরকাল থাকবে না, কিন্তু আমি তাদের ক্যারি করছি, আমি তাদেরকে বহন করে চলেছি। আমার মধ্য দিয়েই তারা বেঁচে আছে, অনন্তকাল ধরে বেঁচে থাকবে আমার প্রজন্মের মধ্য দিয়ে। এই কারণেই এই কষ্টটাকে বাঁচিয়ে রাখা, এইকে ভালোভাবে কর্ষণ করার মধ্য দিয়েও পূর্বপুরুষ জীবন্ত হয়ে থাকে। তাই শ্রী শ্রী ঠাকুর বলতেন, তার এই সস্তায়নী মহামৃত্যুঞ্জয় ব্রতর মধ্যে শেষ লাইনটি তিনি উচ্চারণ করেছিলেন, দেহি মে জীবন বৃদ্ধি নিয়তাং স্মৃতি চিজ্জুতে। এই স্মৃতিকে ভারতবর্ষ শাস্ত্রের মর্যাদা দিয়েছে। ঠাকুর বলতেন, শাস্ত্র তাকেই বলে যে আমাদের শাসন করে এবং জীবন শেখায় অনুশাসনের মধ্য দিয়ে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছেলেবেলায় কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ডাক্তারি পড়া আরম্ভ করেন। দুঃসহ দারিদ্রতার মধ্য দিয়ে কোনো ক্রমে তিনি ডাক্তারি ক্লাস করতেন। হিমায়তপুরের সেই গণ্ডক গ্রাম, অখ্যাত পল্লী, সেখানে গিয়ে তিনি চিকিৎসা শুরু করেন। এই চিকিৎসা শুরু করতে গিয়েই দেখা গেল যে বহু রোগী দূর দূরান্ত থেকে এসে ভিড় করত। প্রবাদ ছড়িয়ে পড়ে, অনুকূল ডাক্তারের হাতে রোগী মরে না। কাতারে কাতারে মানুষ আসতে শুরু করলো। কিন্তু অনুকূল চন্দ্র লক্ষ্য করলেন যে চিকিৎসার মধ্য দিয়ে রোগ ভালো হয়, কিন্তু কিছুদিন পরেই আর একটা রোগ শুরু হয়। তাই তিনি চিন্তা করলেন যে রোগের কারণটা কি। তিনি দেখলেন মানসিক উদ্বর্ধন যদি না করা যায়, রোগ থেকে মুক্ত হতে পারে না। পরিণত জীবনে অনুকূল চন্দ্র বাণী দিয়েছিলেন, মন দুষ্ট হলেই জানিস ব্যাধির আথার হয়, ওইটিকে তুই এড়িয়ে গেলে করবি ব্যাধি জয়। তাই সেদিনের ডাক্তার অনুকূল তিনি রোগীদের শরীর চিকিৎসার সঙ্গে সঙ্গে যুগপৎ মনের চিকিৎসাও শুরু করলেন। মনের চিকিৎসা বলতে মনকে কেমন করে ঊর্ধ্বমুখী করা যায় তার ব্যবস্থা দিয়ে দিলেন। তিনি সমাজের অনেক দুরাচারী মানুষ, তাদের সঙ্গে মিশতে শুরু করলেন। মিশে দেখলেন তাদের জীবনের ব্যথা বেদনা, তাদের সঙ্গতিহারা যে জীবন চর্যা, সেই দেখে তিনি ঠিক করলেন যে এদের মনটাকে যদি আমরা ভালো কাজে এনগেজ করে দেওয়া যায়, তাহলে সেই দুষ্কর্ম থেকে সে বিরত হবে। ঠিক তাই হলো, তাদের কীর্তনের উন্মাদনা সৃষ্টি করলেন। সেই কীর্তনের একটা যুগ শুরু হয়ে গেল। ঠাকুর অনুকূল চন্দ্র চিকিৎসা, শরীর চিকিৎসার সঙ্গে সঙ্গে মনোচিকিৎসাও শুরু করলেন। কেমন করে মনকে সুস্থ রাখা যায়, কীর্তনের উন্মাদনার মধ্য দিয়ে তাদের মাতিয়ে রাখলেন। দেখা গেল সমস্ত মানুষ তারা সেই কীর্তন আনন্দে, এবং আরো কিছু প্রক্রিয়া আছে যাকে অনুকূল চন্দ্র বলতেন সাইকোফিজিক্যাল প্রসেস। পরবর্তী জীবনে যিনি দীক্ষা নামকরণ করেছেন, দীক্ষা নিলে মানুষ দক্ষ হয়ে ওঠে। ঠাকুর একটা আশ্চর্য ওষুধ কালাজ্বরের জন্য আবিষ্কার করেছিলেন, তার নাম ছিল স্কিজো, এবং পরে ওটাকে একটা অ্যাম্পল তৈরি করা হয় সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস থেকে, স্কিজোমাইসিটিন বলে। এবং আমাশা, কলেরা, পেট খারাপের জন্য একটা ওষুধ বেরিয়েছিল অ্যাজামানজিট, যার বাংলা নাম করেছিলেন নিম্ব মঞ্জিষ্ঠ কষায়। এই ওষুধগুলো সেই সময় অখণ্ড পরাধীন ভারতবর্ষে অসংখ্য দরিদ্র তৃণমূল স্তরের যে সমস্ত মানুষজন, যাদের ওষুধ চিকিৎসাপথ্য ব্যবস্থা ছিল না, শ্রী শ্রী ঠাকুরের এই ওষুধ প্রেরণ করেছিলেন ঠাকুর সেসব জায়গায়। একটা অভাবনীয় আন্দোলন তৈরি হয়ে উঠেছিল, যা তার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে অনুকূল চন্দ্র থেকে ক্রমে মানুষ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তাকে ঠাকুর সম্বোধনে চিহ্নিত করেন। ঈশ্বরেরই ডাক এসেছে,
তাঁর কাজেই তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হ তুই, হোক দলিত দুর্মতি। আকাশে বাতাসে আজ তাঁরই আহ্বান শোনা যাচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে তাঁর প্রাণের মাঝে একাত্ম হয়ে নিজেকে ধন্য করার সময় এসেছে আজ। শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব ভূমি পাবনা হিমায়তপুরে বড় পদ্মা থেকে একটা খাড়ি পদ্মা, একটা ছোট অববাহিকা চলে এসেছিল, একটা ছোট পদ্মা এসেছিল, ছোট পদ্মা বলা হতো। সেখানে জোয়ার ভাটা হতো, স্টিমার চলতো। তা সেইটা বাঁধ দেওয়া হয়েছিল প্রয়োজনে একবার, প্রাকৃতিক প্রয়োজনে একবার বাঁধ দিতে হয়েছিল। সেই বাঁধ দেওয়ার কাজে নেতাজি সুভাষচন্দ্র বসু, অন্যতম অবিসংবাদী জননেতা ভারতবর্ষের, সুভাষচন্দ্র বসুর বাবা এবং মা ঠাকুরের মন্ত্র শিষ্য ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মাতুল ক্যাপ্টেন জে.এল. দত্ত এবং তাঁর স্ত্রী ঠাকুরের মন্ত্র শিষ্য এবং শিষ্যা ছিলেন। ওদের গলার হার তারা ঠাকুরকে তখন দিয়েছিলেন, যার তৎকালীন মূল্য হয়েছিল 1700 থেকে 1800 টাকা। সেই টাকা দিয়ে ইমারতি দ্রব্যটব্য কিনে তখন ওই বাঁধের কার্যটা সম্পন্ন করা হয়েছিল। আমাদের জাতির জনক আমরা যাকে বলি, শ্রদ্ধেয়, সম্মানীয়, প্রণম্য মোহনদাস করমচাঁদ গান্ধীজি, তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে দুবার সাক্ষাৎ করেছিলেন। তার একটা সূত্র ছিল, অন্যতম জননেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন সম্ভবত 1924 সালে তিনি মে মাসে ঠাকুরের শিষ্যত্ব স্বীকার করেন। এবং ঠাকুরের মা জননী মনমোহিনী দেবী বলেছিলেন, তোমাদের মতন বড় বড় মানুষ দীক্ষা নিয়ে আমার ছেলেকে প্রতিষ্ঠা করতে চাও, দীক্ষা নিতে হবে না। তখন দেশবন্ধু বলেছিলেন যে, মা, চিত্তরঞ্জন যে পায়ে একবার মাথা নত করে সেখান থেকে জীবনে মাথা তোলে না, আপনি নিশ্চিন্তে আমাকে দীক্ষা দিন। এবং তারপরে তিনি দীক্ষা নেন। উল্লেখযোগ্য, শ্রী শ্রী ঠাকুরের যে প্রাসঙ্গিকতা জীবন জগতের ক্ষেত্রে, সেই সময় তিনি সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, সৎসঙ্গ সমবায় ব্যাংক, সৎসঙ্গ কেমিক্যাল ইনস্টিটিউশন, সৎসঙ্গে মনমোহিনী টেকনোলজিক্যাল রিসার্চ ইউনিট, তিনি একের পর এক বিশ্ববিজ্ঞান কেন্দ্র, একের পর এক কর্মকাণ্ড সেখানে তৈরি করেছিলেন। সৎসঙ্গ তপবন বিদ্যালয়, এবং তার পরিকল্পনা ছিল সেখানে শান্ডিল ইউনিভার্সিটি, গৌতম ইউনিভার্সিটি, বশিষ্ঠ ইউনিভার্সিটি, এরকম এক একজন ঋষির নামাঙ্কিত এক একটা বিশ্ববিদ্যালয় তৈরি করবেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে চিত্তরঞ্জন দাস যখন আসেন, তখন শ্রী শ্রী ঠাকুর তাকে পল্লী সংগঠন সম্পর্কে আলোচনা করেন। এবং পরবর্তীকালে তার যে একটা পত্রিকা তিনি সম্পাদনা করতেন, ফরওয়ার্ড পত্রিকা, তার মধ্যে তিনি পরিষ্কারভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পল্লী উন্নয়ন এবং পল্লী সংগঠন পরিকল্পনা কেমন করে সম্ভবপর, বাস্তবায়িত করা সম্ভবপর, সে বিষয়ে তিনি বিস্তারিত লেখা লেখেন। বইটি আমাদের এক ভক্তকর্মী পরেশচন্দ্র ভোরার মহাজীবন বলে 3 খণ্ডে বই আছে, তার মধ্যে এটা উদ্ধৃত করা আছে। ঠাকুরের কাছে এরকম অসংখ্য অজস্র মানুষ এসছেন। শেরে বাংলা ফজলুল হক যাকে বলা হয়, উনি শ্রী শ্রী ঠাকুরের কাছে আসেন। এসে শেরে বাংলা যাকে বলা হয় ফজলুল হক, তিনি বলেছিলেন, সৎসঙ্গীদের দেখে এত শেখার যে একজন সামান্য ন্যূনতম সৎসঙ্গীর যে চরিত্র, জীবন এবং আদর্শবোধ, এই ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের সরকারি কর্মচারীদের তাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করা উচিত, এই মন্তব্য তিনি করে গিয়েছিলেন। সমস্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত সম্প্রদায়, শ্রেণী অবস্থানের মানুষ, ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত, সমস্ত বৈশিষ্ট্য সমন্বিত মানুষ আমি দেখেছি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে অনেকটা ঢেউয়ের মতন, স্রোতের মতন আছড়ে পড়েছে। ঠাকুর বলতেন, সৎসঙ্গ চায় মানুষ, সৎসঙ্গ মানুষ চায়, মানে তার অস্তিত্ব চায়, তার জীবন চায়, তার বর্ধন চায়। এই আন্দোলনই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আন্দোলন। ঠাকুর অনুকূলচন্দ্র, তাকে তার ভক্তরা পুরুষোত্তম বলেন। পুরুষোত্তম বলতে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী, শঙ্খ চক্রী আজও নারায়ণ, ধর্ম স্থাপনে জনম লয়। পুরুষোত্তম অর্থাৎ সর্বপরিপূরক। প্রত্যেকটা মানুষ তার বৈশিষ্ট্য, তার অবস্থা, তার শারীরিক, মানসিক সমস্তটার যেখানে যা সমস্যা আছে সেই সমস্যার দূরীকরণ তিনি করতে পারতেন। তাই আমরা বলি সর্বপরিপূরণ বা সর্বপরিপূরক ছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র। এই পুরুষোত্তম পৃথিবীর বুকে আসেন যখনই,
মানুষ পথহারা হয়, কি পথে চললে আমরা আমাদের জীবনের সামগ্রিক কল্যাণ বা উন্নয়ন ঘটাতে পারি, ঠাকুর অনুকূলচন্দ্র সেই পথ বলে দিতেন। দেখা গেছে পৃথিবী বুকে তখনই সেই পুরুষোত্তম মাঝে মাঝে আসেন। অনুকূলচন্দ্র বলছেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, ত্রাতা আবির্ভূত হয়, পাপী পরিত্রাণ পায়। আজকের ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে বিস্ময়কর ব্যক্তিত্ব, কারণ তিনি কিছু জানতেন না এ প্রমাণ করা যায়নি, কিছু পারতেন না তা প্রমাণ করা যায়নি। সব জানেন, সব পারেন, এবং তার পক্ষে অসম্ভব বলে কিছু নেই, অসম্ভব বলে কিছু ছিল না। অনুকূলচন্দ্র বলছেন যে কেমন করে মানুষ ভালো থাকবে, এবং ভালো থাকার তার ফর্মুলাই হচ্ছে অন্যের মঙ্গল কামনা, অন্যকে ভালো করা। আমরা নিউটনের, আইজাক নিউটনের থার্ড ল পড়েছি, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাই অনুকূলচন্দ্র বলছেন, তুমি অন্যের প্রতি যেমন ব্যবহার করবে তুমিও তেমন পাবে। তার বাণীর মধ্যে আছে, তোমার প্রতি যে ব্যবহার অন্যে করলে ভালো লাগে, তুমি কিন্তু অন্যের প্রতি তেমন করো আগে। অনুকূলচন্দ্র একমাত্র বলেছেন, মান না দিয়ে মান পেতে চায়, অপমানই তার পিছে যায়। বিশ্বব্যাপী যে সমস্যার মূল কারণ এইগুলি, অন্যকে অপমান করা, অন্যের নিন্দা করা, অন্যকে ছোট করে দেওয়া। কিন্তু অনুকূলচন্দ্র তার বাণীর মধ্যে সবসময় কেমন করে অন্যকে আমি বিবর্তিত করব, তার ভালো করব, সেই বক্তব্যই আছে। ঠাকুর বলতেন, রাজনীতি মানে রঞ্জন নীতি, সাহিত্যের মধ্যে হিত সাধন নিহিত হয়ে আছে। ঠাকুর প্রত্যেকটি শব্দের মর্মকে, তার রুট মিনিংকে আনফোল্ড করে দিয়েছেন। পুত্র সম্পর্কে ঠাকুর বলতেন পালন পোষণ পরিচর্যা, পুষ থেকে এসছে। বিবাহ সম্পর্কে তিনি বলতেন বিশেষভাবে বহন। ঠাকুরের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ জন্মায়, আর মানুষ যখন জন্মায় তখন মানুষের জন্মানোর একটা বিজ্ঞান থাকবে, ব্যাকরণ থাকবে। আমরা কৃষির ক্ষেত্রে, আমাদের জন্তু জানোয়ারের ক্ষেত্রে এই বিজ্ঞানকে অনুসরণ করছি, সমস্ত ক্ষেত্রে অনুসরণ করছি। একমাত্র জেনারসিটি দেখাচ্ছি মানুষের জীবনে জননের ক্ষেত্রে। ঠাকুর তাই বললেন, জনন বিভ্রাট একটা জাতি এবং একটা বিশ্বের সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে। সেই কারণেই কম্প্যাটেবল ম্যারেজের কথা তিনি বলেছিলেন, সুষম বিবাহের কথা বলেছিলেন। আর বিবাহ হওয়ার পর যখন আমরা বাবা এবং মা হয়ে উঠি, জীব জগৎ উদ্ভিদ জানোয়ার প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখি অনেকেই বাবা এবং মা হয়। মানুষও কি একই পঙ্ক্তিভুক্ত হবে? তাহলে বাবা হওয়া একটা কোয়ালিফিকেশান, মা হওয়া একটা কোয়ালিফিকেশান। এর জন্য যে শিক্ষার প্রয়োজন, পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা এই শিক্ষার সংস্কার, আমরা এই শিক্ষার সংস্কৃত মার্জিত কোনো রূপ আমরা প্রত্যক্ষ করিনি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সময়ের শরীরে দাঁড়িয়ে থেকে প্রাসঙ্গিকভাবে একে প্রবর্তন করেছেন। আর সেই জন্যেই গুরু এই মার্গ উন্মোচন করিয়ে দেয়। সর্বতোপ্রকারে শ্রী শ্রী ঠাকুর যেন এক বিস্ময়কর, এক রহস্য ঘেরা ব্যক্তিত্ব। তাকে মাঝে মাঝেই মনে হয়েছে ধরে ফেলেছি, মাঝে মাঝেই মনে হয়েছে চিনে ফেলেছি, মাঝে মাঝেই মনে হয়েছে বুঝে ফেলেছি। আমার ছোটকাল থেকে অনেক বড় বেলা পর্যন্ত এরকম মাঝে মাঝে মনে হয়েছে। কিন্তু আশ্চর্য, রবীন্দ্রনাথের সেই কথা কোট করতে হয়, অনন্ত হয়েছ, ভালোই করেছো, থাকো অনন্ত হয়ে। এই অনন্তত্বের শেষ হয়নি, এই অনন্তত্ব তার ভেতরে প্রত্যক্ষ করা গেছে। এই যে ইনফিনিট, তার সমগ্র জীবন ধরে যে অনন্তত্ব তিনি যাপন করে গেছেন। ঠাকুরকে মাঝে মাঝে দেখে কখনো কখনো মনে হয়েছে একটা জীবনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি জীবনকে যাপন করেছে। ঠাকুরকে দেখে মনে হয়েছে একটা সময়কালের মধ্যে তিনি অসংখ্য সময় অতিবাহিত করেছেন। আমরা যারা তার চারপাশে ছিলাম সবটা ধরতে পারিনি, বুঝতে পারিনি। তাই ঠাকুর বলতেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে। তার যে সাধন বিজ্ঞান, তার যে তপস্যা প্রণালী, তিনি বলতেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে করে স্থির এবং গ্রহণক্ষম। একটি অদ্ভুত বাণী দিয়ে বলেছিলেন, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম, ধ্যানেরই বিভব। সুতরাং ধ্যানী মানুষ কখনো অলস হয় না, ধ্যানী মানুষ কখনো আলসে দীর্ঘসূত্রী হয় না। ঠাকুর বলেছিলেন, ধ্যানী মানুষের মধ্যে সবসময় তীব্র কর্মক্ষমতা, ক্ষিপ্রতা,
তরিত্ব সব কিছু তার ভেতরে নিহিত হয়ে থাকে। ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনকে প্রত্যক্ষ করলে দেখা যায়, পর্যবেক্ষণ করলে দেখা যায় এ সব ঐশ্বর্য, সব উৎকর্ষতা তার জীবনকে জড়িয়েছিল। এমনই এক আশ্চর্য ব্যক্তিত্বের অস্তিত্ব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর এই ঠাকুরকে অনুভব করতে গেলে, মনন করতে গেলে ধ্যান সাপেক্ষ জীবন প্রয়োজন, আর এই ধ্যানের ভেতর দিয়েই তার নৈকট্য লাভ হয়।